লালপুর গ্রিনভ্যালি পার্কে কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি সবকিছু থাকছে আজকে ভিডিওতে। বলা চলে অনেকদিন পরে লালপুর পার্কে গিয়েছিলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। আবার পার্কে প্রবেশ করতে না করতে দেখতেছি একটি আপু টিকটক ভিডিও করতে নিয়ে ব্যস্ত। ব্যাপার না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালোই আছেন। এদিকে আবার পার্কে আসতে না আসতে রোদে পুরো একদম ঘেমে গেছি, কারণে ঠান্ডা বাতাসের ফিল নেওয়ার জন্য চলে আসলাম ঝর্ণার কাছে ঠান্ডা বাতাস খেতে। যাই হোক, শুধু ঠান্ডা বাতাস খেলে পেট ভরে না, আমাকে সুন্দর সুন্দর জায়গা ঘুরে ঘুরে দেখতে হবে। যাই হোক গাইস, দেখতেই পাচ্ছেন একটি আপু টিকটক ভিডিও করতে নিয়ে ব্যস্ত। যাই হোক, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর গাইস, আমি এখন আছি গ্রিন ভ্যালির ঘাস বাগানে। ঘাস বাগানটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে। আর গাইস, আমাদের নাটোর জেলার গুরুদাসপুরে কিন্তু প্রচুর আকারে কারেন্টের ডিস্টার্ব, যার কারণে আপনাদের সাথে ঠিক মতো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, সেখান থেকে চলে আসলাম খুবই উঁচু একটি পাহাড়ে। এটা নিচ থেকে দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল। যাই হোক, ভাবনা চিন্তা করে অবশেষে পাহাড়ে উঠেই পড়লাম। পাহাড়ে ওঠার পরে দেখলাম গাইস প্রচুর পরিমাণে বাতাস। তারপরে চলে আসলাম আরো সুন্দর একটি জায়গায়। গাইস, লালপুর গ্রিনভ্যালি পার্কে আমরা এমন একটি সময় গেছিলাম, সেই সময় সেরকম মানুষজন ছিল না। আমার এই আজকের ছোট ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিন্তু এদিকে আবার বাসায় আসার পথে প্রচুর আকারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আজকের মতো ছোট ভিডিওটি এখানেই শেষ করতে, আবারও অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।